اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, শাবানুল মুআজ্জাম আরবি মাসের অষ্টম মাস। এই শাবান মাসের 15 তারিখের রাতে আমাদের কি ইবাদত করতে হবে, কি আমল করতে হবে, কোন ধরনের ইবাদত আমাদের বেশি বেশি করতে হবে, কি দোয়া পড়তে হবে, কি চাইতে হবে, এই সব কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমরা হাদিস শরীফ থেকেই জানবো যে এই রাতে আমাদের কি করা উচিত। তো প্রিয় দর্শক, বিষয়গুলো অবগত হতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, ইবনে মাজাহ শরীফের হাদিসের বর্ণনাকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাতে ইবাদত করো আর দিনে রোজা রাখো। কবে? শাবান মাসের 15 তারিখের রাতে তোমরা ইবাদত করো আর দিনের বেলাতে তোমরা রোজা রাখো। সুমু ইয়াওমাহা, তোমরা দিনের বেলাতে রোজা রাখো। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর কারণ হচ্ছে ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র শাবান মাসের 15 তারিখের রাতে তিনি দুনিয়ার আসমানে নাজিল হন, তিনি দুনিয়ার আসমানে অবতীর্ণ হন। তিনার বিশেষ রহমত এই দুনিয়ার বুকে মুষলধারা বৃষ্টির ফোঁটার ন্যায় নাজিল হতে থাকে, অবতীর্ণ হতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়ে তিনি উম্মতে মুহাম্মদীকে ডেকে বলে, ফায়াকুলু আলা মুস্তাগফিরিন ফাআগফিরু লাহু, হে আমার বান্দা ও বান্দিরা, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে নিজের গুনাহের জন্য আমার কাছে ক্ষমা চাইবে? ফাআগফিরু লাহু, আর আমি তার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, হে আমার বান্দা ও বান্দিরা, তোমাদের মধ্যে এমন কেউ আছে যার রোজগার নেই, যে বেকার, যার রুজি রোজগারে প্রশস্ততা নেই, যার রোজগারে বরকত নেই, যার ইনকামে বরকত নেই, এমন কেউ আছো যে আমার কাছে রোজগার চাইবে, আমার কাছে রুজি চাইবে? আলা মুস্তারজিকুন ফাআরযুকুহু, আমি তার বেকারত্ব দূর করে দিয়ে তার রোজগার দান করব, তার রুজিতে বরকত দেব, তার রুজির সংকীর্ণতাকে আমি দূর করে দেব। এমন কেউ আছো যে আমার কাছে এটা চাইবে আর আমি তাকে সব দিয়ে দেব? হে আমার বান্দা ও বান্দিরা, তোমাদের মধ্যে এমন কেউ আছে যারা মুসিবতগ্রস্ত হয়ে আছে, যারা বিপদগ্রস্ত হয়ে আছে? আলা মুবতালান, আর সেই বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে বিপদ হতে মুক্তি চাইবে আর আমি তাদেরকে মুক্তি দিয়ে দেব। ফাউআকিবাহু, আমি তাদেরকে বিপদ হতে মুক্তি দিয়ে দেব, আমি তাদেরকে মুসিবত হতে, দুশ্চিন্তা হতে, টেনশন হতে আমি তাদেরকে পরিত্রাণ দিয়ে দেব। এমন কেউ আছো? যদি থেকে থাকো তাহলে আমার কাছে কামনা করো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে বিপদ হতে মুক্তি দেব, তোমাদের মুসিবত হতে আমি উদ্ধার করে দেব। আলা কাজা আলা কাজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হাজতের কথাগুলো বলতে থাকেন, বান্দার প্রয়োজনের কথাগুলো বলতে থাকেন আর বলতে থাকেন, তোমরা আমার কাছে চাও, আমার কাছে হাত পাতো, কামনা করো, আমি দিয়ে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা ইয়াতলু আল ফজর, অর্থাৎ সুবহ সাদেক হওয়া পর্যন্ত এমন পরিবেশ থাকে। তো প্রিয় দর্শক, শাবান মাসের 15 তারিখের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। এই রাতকে আমাদের অবহেলা করা চলবে না। এই রাতে আমাদের জীবনের সব হাজতকে, সব প্রয়োজনের কথা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করব। এছাড়াও আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, তাসবিহ তাহলিল করতে পারি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি আর নিজেদের হাজত, নিজের প্রয়োজনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে করতে পারি। এটা হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত। আর যখন দিন হবে, দিনের বেলাতে আমরা রোজা রাখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাসুমু ইয়াওমাহা, তোমরা শাবান মাসের 15 তারিখের দিনে রোজা রাখো। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব রাতে বেশি বেশি ইবাদত করার আর দিনের বেলা রোজা রাখার।